হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখেছিলাম। উপরে আই বাটনে দেখুন, ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারেন। আজকে আমরা কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে কাজী নজরুল ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। ফার্স্টেই যে লিঙ্কটি আছে দেখুন www.knu.ac.in, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা কাজী নজরুল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডমিশন বলে একটা অপশন দেওয়া আছে। এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এখানে তিনটা অপশন দেখতে পাবেন। আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশন 2023-24 এই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন, এখানে ফার্স্টেই যে অ্যাডভার্টাইজমেন্টটি দেওয়া আছে পিএইচডি অ্যাডভার্টাইজমেন্ট 2023-24, এখানে আপনারা এই ভিউ ডিটেলসে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের যে অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন। এই পিডিএফটা আপনারা ওপেনে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। এই পিডিএফটি ডাউনলোড করলে আপনারা কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এই নোটিফিকেশানটি আমি আগের নোটিফিকেশানে আলোচনা করেছি, আপনারা আগের ভিডিওটা দেখে এই বিষয়টা দেখে নিতে পারেন। এবং এখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। আমরা এখান থেকে এক ধরনের লিঙ্কে গিয়ে ফর্মটা ফিল আপ করবো, তাই এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম। এখানে দেখুন, এখানে এই নোটিফিকেশানে দেখুন এক ধরনের লিঙ্ক দেওয়া আছে, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম লিঙ্ক, এবং এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু এক ধরনের পেজে আপনারা চলে যাবেন এবং আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন দেওয়া আছে কাজী নজরুল ইউনিভার্সিটি। আপনারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে নিয়েছেন, আপনাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারবেন। আমরা যেহেতু নতুনভাবে রেজিস্ট্রেশন করব, তাই এখানে একটা অপশন দেওয়া আছে নিউ স্টুডেন্ট রেজিস্টার হেয়ার, এখানে আমরা ক্লিক করব। তার আগে এখানে একটু দেখে নিন, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন ইমেল আইডি দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে, তাহলে এখানে যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে, এই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ইমেল আইডিতে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আমরা এখানে নিউ স্টুডেন্ট রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিছু ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এখানে রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডিটেলস লাগছে দেখুন। ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন, না হলে লাস্ট নেমটা দিয়ে দেবেন। ভ্যালিড মোবাইল নাম্বার লাগছে, এন্টার ভ্যালিড ইমেল আইডি লাগছে, সেট এ পাসওয়ার্ড উইদিন মিনিমাম 6 ক্যারেক্টার্স, অর্থাৎ আপনাদের পছন্দ মতো 6 ক্যারেক্টার্সের একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে। এবং এখানে ডেট অফ বার্থটা লাগছে। নিচে দেখুন একটা ক্যাপচার কোড দেওয়া আছে, এই ক্যাপচার কোডটা আপনারা নিচে দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এই রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ডটা দেখাবে। আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা আপনারা এখান থেকে লিখে নিতে পারেন, কারণ পরে এই অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ডটা লাগতে পারে। আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ডটা দেখে নিয়ে ওকেতে ক্লিক করবেন। এই ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে আরও একটা অপশানস দেখতে পাবেন, অ্যাপ্লাই ফর পিএইচডি, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে এখানে অল ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। এখানে কি কি ডিটেলস লাগছে দেখুন। ফার্স্ট পার্সোনাল ডিটেলসের মধ্যে নেম এবং ডেট অফ বার্থটা সিলেক্ট করা থাকবে। আপনাদেরকে এখানে ফাদার্স নেম, গার্ডিয়ানস নেম, মাদার্স নেম, পেরেন্টস মোবাইল নাম্বার, পেরেন্টস ইমেল আইডি, ন্যাশনালিটি, রিলিজিয়ান, জেন্ডার, কাস্ট অর ক্যাটাগরি, ডিফারেন্টলি এবলড,
ব্লাড গ্রুপ, মেরিটাল স্ট্যাটাস, আধার কার্ড নাম্বার, এরিয়া অফ রেসিডেন্স, এগুলো কিন্তু খুব কেয়ারফুলভাবে সিলেক্ট করতে হবে। পার্সোনাল ডিটেলস সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট অ্যাকাডেমিক ডিটেলস। অ্যাকাডেমিক ডিটেলসের মধ্যে ফার্স্ট মাধ্যমিকের ডিটেলস লাগছে, এক্সামিনেশান নেম, সেকেন্ডারি, বোর্ড নেম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, অবটেইনড মার্কস, পার্সেন্টেজ অফ মার্কস, এগুলো কিন্তু আপনারা আপনাদের মার্কশিট দেখে খুব কেয়ারফুলভাবে এখানে সিলেক্ট করবেন। এইচএসের ডিটেলস নেক্সট লাগছে। এইচএসের ডিটেলসের মধ্যে এক্সামিনেশান নেম, হায়ার সেকেন্ডারি, বোর্ড নেম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, অবটেইনড মার্কস অ্যান্ড পার্সেন্টেজ অফ মার্কস, এগুলো আপনারা আপনাদের মার্কশিট দেখে খুব কেয়ারফুলভাবে সিলেক্ট করবেন। নেক্সট আন্ডার গ্র্যাজুয়েট, ফার্স্ট এক্সামিনেশান নেম, ইউনিভার্সিটি নেম, ইয়ার অফ পাসিং, রেজিস্ট্রেশন নাম্বার উইথ ইয়ার, এটা কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে, ওখান থেকে দেখে আপনারা এখানে কিন্তু ফিল আপ করবেন। নেক্সট গ্র্যাজুয়েশন ইন, এখানে অনার্স বা আরও কিছু অপশন আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট সাবজেক্ট, ফুল মার্কস, অবটেইনড মার্কস, পার্সেন্টেজ অফ মার্কস। পোস্ট গ্র্যাজুয়েশন একইভাবে এক্সামিনেশান নেম, ইউনিভার্সিটি নেম, ইয়ার অফ পাসিং, রেজিস্ট্রেশন নাম্বার উইথ ইয়ার, সাবজেক্ট, স্পেশালাইজেশন, ফুল মার্কস, অবটেইনড মার্কস, পার্সেন্টেজ অফ মার্কস। নেক্সট দেখুন, ডু ইউ হ্যাভ মাইগ্রেশন সার্টিফিকেট ফ্রম আদার বোর্ড অর ইউনিভার্সিটি, যদি আপনারা মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ডু ইউ হ্যাভ এনি গ্যাপ ইন এডুকেশনাল কোয়ালিফিকেশানস, যদি আপনাদের লাস্ট কোয়ালিফিকেশানের পরে কোনো এডুকেশনাল গ্যাপ ছিল তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট দেখুন অ্যাডমিশান ডিটেলস। অ্যাডমিশান ডিটেলসের মধ্যে আপনাদেরকে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করতে হবে। ফার্স্ট কোর্স টাইপ, পিএইচডি, এন্ট্রি টাইপ, এখানে অপশানটা দেওয়া আছে এক্সাম টেট অর KNU রেট, আপনারা যদি নেট সেট কোয়ালিফাই করে থাকেন বা এমফিল ডিগ্রি করে থাকেন তাহলে এক্সাম টেট সিলেক্ট করবেন, না হলে আপনারা KNU রেট অপশানটা সিলেক্ট করবেন। ইয়ার অফ এনরোলমেন্ট, হ্যাভ ইউ ক্লিয়ার্ড নেট সেট, এসলেট, গেট, CSIR নেট, এমফিল অর আদার্স, যদি আপনারা কোয়ালিফাই করে থাকেন বা এমফিল ডিগ্রি আছে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন। নেক্সট ফ্যাকাল্টি নেম, এখান থেকে আপনারা ফ্যাকাল্টি নেমটা চুজ করবেন। স্ট্রিম অর সেন্টার নেম, এটা কিন্তু নোটিফিকেশানে দেওয়া আছে, আপনারা যে স্ট্রিম থেকে পিএইচডি করতে চান ওই স্ট্রিমটা এখানে সিলেক্ট করবেন। নেক্সট আপনাদেরকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, জেনারেল বা OBC, SC, ST, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন এই কাস্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ফটো এবং সিগনেচার আপলোড করতে হচ্ছে। ফার্স্ট ফটোগ্রাফ আপলোড করতে হচ্ছে। ফটোর যে সাইজটা 20 KB থেকে 50 KB এর মধ্যে আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফটোটা সিলেক্ট করে আপলোড করে দেবেন। নেক্সট সিগনেচার আপলোড, এখানে সিগনেচারের যে সাইজটা 10 KB থেকে 30 KB এর মধ্যে বলা হয়েছে, আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের সিগনেচারটা সিলেক্ট করে আপলোড করে দেবেন। নেক্সট দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু আপনাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, আপনারা আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসের মতো করেসপন্ডেন্স অ্যাড্রেসটা সেম হয় তাহলে আপনারা এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে সিলেক্ট করে করেসপন্ডেন্ট অ্যাড্রেসটা সেম করে নেবেন। নেক্সট দেখুন আপলোড ডকুমেন্টস, এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। ফার্স্ট 10th অ্যাডমিট কার্ড, এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপনাদের অ্যাডমিট কার্ডটা চুজ করে আপলোড করে দেবেন। এর যে সাইজটা 10 KB থেকে 300 KB এর মধ্যে। নেক্সট দেখুন 10th মার্কশিট, এখানে কিন্তু মার্কশিট আপলোড করতে হচ্ছে, 12-এর মার্কশিট আপলোড করতে হচ্ছে, ইউজির মার্কশিট আপলোড করতে হচ্ছে এবং পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিটটা আপলোড করতে হচ্ছে। আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে চুজ করে মার্কশিটগুলো আপলোড করে দেবেন। এই সমস্ত কিছু আপনারা খুব কেয়ারফুলভাবে আপলোড করে এখানে আপনারা সেভ অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে আরেকবার খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। এখান থেকে আপনারা খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নিয়ে নিচে আপনারা এখানে একটা ডিক্লারেশান দেখতে পাবেন, এই ডিক্লারেশানটা খুব কেয়ারফুলভাবে দেখে নেবেন। তারপর আপনারা এখানে সিলেক্ট করে এখানে দেখুন একটা অপশান দেওয়া আছে সাবমিট অ্যান্ড পে ₹1000 অনলি, এখানে আপনারা ক্লিক করবেন। যদি আপনারা ব্যাক এবং এডিটে যেতে চান তাহলে এই অপশানটাতে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড পে অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাদেরকে পেমেন্টের কিছু অপশান দেখাবে, ইউপিআই, ফোনপে, ইউপিআই, গুগল পে। এখানে দেখুন এখানে আরও কিছু অপশান দেখাচ্ছে, কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট। আপনারা যদি কার্ড থেকে পেমেন্ট করতে চান তাহলে কার্ড অপশানটা সিলেক্ট করবেন। এখানে দেখুন কার্ড অপশানটা সিলেক্ট করলে আপনাদের এখানে কার্ড নাম্বার দিতে হচ্ছে, এক্সপায়ারি ডেট দিতে হচ্ছে, CVV নাম্বার দিতে হচ্ছে এবং আপনারা এখান থেকে
এই সমস্ত কিছু খুব কেয়ারফুলভাবে দিয়ে পে 1000 অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে এবং ওই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দিলে আপনাদের পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। এবং আপনাদের এখান থেকে পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশানের যে কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা এখান থেকে কনফার্মেশন পেজটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে রেখে দেবেন, কারণ পরে কিন্তু লাগতে পারে। তাই আপনারা কনফার্মেশন পেজটা ডাউনলোড করে নেবেন। এবং এটিই ছিল কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান বা ফর্ম ফিল আপ শুরু হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।